সাকিব, তাইজুল, মিরাজ, মোহাম্মদ রফিকদের পরই এখন নাঈম হাসানের নাম। মাত্র 12 টেস্টের ক্যারিয়ারে 4 বার ফাইফার, লাল বলে ফাইফার তোলায় বাংলাদেশিদের মধ্যে পঞ্চম অবস্থানে। সুযোগ পেলেই নিজের সেরাটা দেন নাঈম, অথচ টিম কম্বিনেশনের মার প্যাচে নিয়মিত সুযোগ দেয়া হয় না তাকে। সেই 2018 সালে টেস্ট অভিষেক, এই 7 বছরে পান মোটে 12টি টেস্ট খেলার সুযোগ। তবুও এতটুকু আক্ষেপ নেই তার, সৃষ্টিকর্তার প্রতি কেবলই শুকরিয়া। গোল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা 495 রানের পর শ্রীলঙ্কান ব্যাটাররা যখন ছন্দে, তখন তাদের পতন ঘটাতে হাজির হন নাঈম হাসান। লঙ্কানদের অল আউট করার প্রধান কারিগর তিনি। 50 করা দিনেশ চান্দিমালের উইকেট দিয়ে শুরু, আশিতা ফার্নান্দোকে আউট করে নাঈম পূরণ করেন ফাইফার। মাঝে 87 রান করা কামিন্দু মেন্ডিসকে আউট করে দলকে ম্যাচে ফেরানোর নায়ক চট্টগ্রামের এই স্পিনার। 43 ওভার 2 বল বোলিং করে 4টা মেডেন দিয়ে 121 রান খরচায় 5 উইকেট তোলেন নাঈম। শেষদা মোনাজাতে মাঠেই সৃষ্টিকর্তার প্রতি জানান শুকরিয়া। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নাঈমের। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ এরকম একটা অপরচুনিটি দিল, আর আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারছি আলহামদুলিল্লাহ। সুযোগ পেলেই উইকেট তোলেন, অথচ সুযোগ মেলে না নাঈমের। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিট থাকলে হয়তো গোল টেস্টেও একাদশে জায়গা হতো না। এত কিছুর পরও নিজেকে দুর্ভাগা ভাবতে চান না নাঈম। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আনলাকি বলতে কিছু নাই, যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, সবার তো কেরিয়ার একরকম হয় না, আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফারের মালিক সাকিব আল হাসান। 19 বার ফাইফার তুলেছেন এই অলরাউন্ডার। 16 বার ফাইফার নিয়ে দ্বিতীয় অবস্থানে তাইজুল ইসলাম। 13 ফাইফারে মেহেদী হাসান মিরাজ তৃতীয় ও 7টি ফাইফার পাওয়া মোহাম্মদ রফিক চতুর্থ অবস্থানে। শ্রীলঙ্কার চতুর্থবারের মতো ফাইফার পেয়ে পঞ্চম অবস্থানে নাঈম হাসান। এই স্পিনার হয়তো খুব দ্রুতই তার সিনিয়রদের ছাপিয়ে যেতে পারবেন, তবে সেটার জন্য তো 7 বছরে 12 টেস্ট যথেষ্ট নয়। নিয়মিত পারফর্ম করা নাঈমের জন্য দরকার নিয়মিত সেরা একাদশে সুযোগ। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।